হ্যালো এভরিওয়ান, অ্যাডোবি ফটোশপের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব লেয়ার্সের কিছু অংশ এবং হিস্টরি বলতে আমরা সেটা বুঝি আমরা যখন কোনো একটা ডিজাইন সম্পূর্ণ করব, সেই ডিজাইনটার পিছনে আমরা কি কি জিনিস ব্যবহার করেছি বা কি কি উপাদান ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিসই ধারাবাহিকভাবে দেখতে পাবো যে কোনটা আগে ইউজ করেছি এবং কোনটা পরে ইউজ করেছি, সেই সাথে কি কি ইউজ করেছি সেটাও দেখতে পাবো। সো হিস্ট্রিটা কোথায় পাবো? এর জন্য আমরা চলে যাব উইন্ডো থেকে হিস্টরি প্যানেলটা ওপেন হয়ে গেল। এবার এটাকে ভালো মতো বোঝার জন্য এখানে খেয়াল করুন, এখন কিন্তু একটা অপশন রয়েছে, একটা লেয়ার রয়েছে। যখন আমরা এটাকে ভালো মতো বোঝার জন্য এখানে ধরুন একটা শেপ ক্রিয়েট করব, সো সিলেকশন এরিয়া তৈরি করব আগে। এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আর একটা অপশন যুক্ত হয়েছে যেখানে লেখা আছে রেক্টেঙ্গুলার মার্কিউ, অর্থাৎ আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ দ্বারা একটা সিলেকশন এরিয়া তৈরি করেছি। এবার ধরুন আমি এই যে লেয়ারটা রয়েছে এটা থেকে আমি কি করব, এখানে একটা ক্রিয়েট এ নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার সাথে সাথে এখানেও কিন্তু নিউ লেয়ার নামে আর একটা অপশন যুক্ত হয়েছে। যারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেননি, আবার অনুরোধ করব প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে দেখুন, তাহলে আপনি পুরোপুরি ভালো মতো বুঝতে পারবেন। ওকে, সো নিউ লেয়ারটা এখানে যুক্ত হলো। এবার ধরুন আমি এখানে কি দিয়ে দিব, কালার দিয়ে দিব। সাপোজ রেড কালারটা দিব, ওয়ালটার ব্যাক দিলাম। কি এখানে কিন্তু কালারটা দেওয়ার সাথে সাথে এখানে আর একটা অপশন যুক্ত হয়েছে ফিল। এই যে কালারটা দিলাম এটাকে বলা হয় ফিল কালার। ওকে, এবার আমরা যখন এই পাশে দেখুন সিলেকশন এরিয়া রয়েছে, সিলেকশন এরিয়াটা যখন আমরা ডিসিলেক্ট করব অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে দিব, তখন কিন্তু এখানে আবার একটা অপশন যুক্ত হয়েছে যেখানে লেখা রয়েছে ডিসিলেক্ট। ওকে, এবার ধরুন এখানে যে আমরা নিউ একটা লেয়ার তৈরি করেছিলাম, আপনি এই নিউ লেয়ারটার রিনেম করবেন অর্থাৎ নাম পরিবর্তন করবেন। তো আমরা ডবল ক্লিক করলাম এটার উপর, করে এখানে জাস্ট দিয়ে দিলাম এসএসজে সাজ, দিয়ে জাস্ট এটাকে ওকে করলাম। দেখুন এখানে আর একটা লেয়ার যুক্ত হয়েছে যেখানে লেখা আছে নেম চেঞ্জ, অর্থাৎ আমরা এখানে নাম পরিবর্তন করেছিলাম সেটা কিন্তু এখানে হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে কি বুঝলাম? এটাকে আরো ভালো মতো আইডেন্টিফাই করার জন্য এখান থেকে কি করতে পারবেন, দেখুন আপনি যদি প্রথম লেয়ার থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ থেকে সিলেক্ট করে নিচের দিকে নামেন, তখন এক একটা স্টেপ বাই স্টেপ কি পরিবর্তনগুলো আপনি করেছেন সেইগুলা কিন্তু দেখতে পাবেন। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এই অবস্থাতে আমরা কি এমন ছিল, অর্থাৎ একটা সিলেকশন এরিয়া তৈরি করেছিলাম রেক্টেঙ্গুলার টুল দ্বারা, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এর পরেরটা যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা নিউ লেয়ার নিয়েছিলাম সেটা দেখতে পাবো। এরপরে ফিলে ক্লিক করলে দেখুন কি হলো, আমরা ফিল কালারটা দিয়েছিলাম রেড, সেটা কিন্তু এখানে চলে আসলো। এরপরে কি করেছিলাম, ডিসিলেক্টে যদি আমরা ক্লিক করি এইখানে যে সিলেকশন এরিয়া ছিল সেটা কিন্তু ডিসিলেক্ট হয়ে গেল। ওকে, এরপরে আমরা কি করেছি, এটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এই যে নেম চেঞ্জ সার্চ সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমরা হিস্ট্রি দ্বারা প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে বুঝতে পারি যে কিসের পরে কি কাজটা করেছি। ওকে, এবার হিস্ট্রি থেকে আর কি করতে পারবো, আমরা হিস্ট্রি থেকে এই লেয়ারগুলো ডিলিটও করতে পারবো, আবার সবগুলো একসাথে তৈরিও করে একটার মধ্যে কনভার্ট করতেও পারবো। সো ডিলিট দেওয়ার জন্য আমরা এটা থেকে ক্লিক করলে এখানে ডিলিট অপশন রয়েছে, অথবা আপনি যদি চান এই লেয়ারটাকে ডিলিট দিবেন, এই নামটা পরিবর্তন করতে চাচ্ছেন না, আপনি এখান থেকে এখানে এসে ডবল ক্লিক করে আবার আগে রিনেম করতে হবে। বাট আপনি যদি এই হিস্ট্রি থেকে এসে এই নেম চেঞ্জটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আগের যে লেখাটা ছিল সেই অবস্থায় কিন্তু এখানে চলে আসবে। হিস্ট্রির গুরুত্বটা বুঝতে পারছেন কি? আপনারা একটা ডিজাইন তৈরি করে বা একটা ডকুমেন্ট তৈরি করে এই হিস্ট্রির ইউজগুলো ভালো মতো দেখবেন ডিজাইনকে আরো ইজি ইউজ করতে পারবেন। ওকে, এবার আমরা এখান থেকে ডিলিট যদি না দেই, এখানে দেখুন আর একটা ডিলিট অপশন রয়েছে, এটাতে ক্লিক করলেও কিন্তু এই ডিলিট করা যাবে। যদি আমরা ইয়েস করে দিই, দেখুন আমরা এখানে কি যে নেম চেঞ্জের লেয়ারটা ছিল সেটা কিন্তু ডিলিট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু সেই আগের অবস্থাতে যেমন ছিল নাম পরিবর্তন করার আগে সেই অবস্থাতে ফিরে এসেছে। ওকে, সো আমরা এটাতে কিন্তু ডিলিটও করতে পারি। এবার ধরুন এখান থেকে এবার হচ্ছে কি স্টেপ ব্যাকওয়ার্ড, অর্থাৎ আমরা যখন এটাতে ক্লিক করব তখন কিন্তু আগেরটায় চলে যাবে। আবার যদি এটাতে দেই কি হচ্ছে, আরো আগেরটায় যাচ্ছে। আবার এইভাবে দিয়ে ফরওয়ার্ড দিলে কি পরেরটায় যাচ্ছে, ফরওয়ার্ড দিলে পরেরটায় যাচ্ছে। আমরা কিন্তু এভাবেও করতে পারি, অথবা ফ্রি হ্যান্ড এভাবে ক্লিক করেও আমরা কিন্তু
দেখতে পারি, এটা ডিপেন্ড অন ইউ। এবার এখানে আরো কি রয়েছে, এগুলো আপনারা প্রত্যেকটা ইউজ করে করে দেখবেন এইভাবে, তাহলে আরো সুন্দর মতো বুঝতে পারবেন। আমি জাস্ট যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং যেগুলো খুব দরকার হয় জাস্ট সেইগুলো আমি দেখাচ্ছি। ওকে, এবার ধরুন এখানে কি রয়েছে, ক্লোজ। ক্লোজে যখন আমরা ক্লিক করব এটা কিন্তু চলে গেল। আবার আনার জন্য কি করব, উইন্ডো থেকে কি হিস্টরি চলে আসলো এটা। আর কি করতে পারবো এখান থেকে, দেখুন এখানে রয়েছে ক্লোজ হিস্টরি। যদি আমরা এটাকে ক্লোজ করে দেই কি হচ্ছে, সবগুলা কিন্তু একটার ভিতরে চলে আসতেছে। হ্যাঁ, অনেক সময় হয় না আমরা ডিজাইন করেছি, ডিজাইন করার সঙ্গে অনেকগুলা হিস্ট্রি হয়ে গিয়েছে যেগুলো আমি এখন চাচ্ছি না, এগুলো জাস্ট একটার মধ্যে হলেই হবে। সো প্রত্যেকটাকে এইভাবে সিলেক্ট করে করে আপনি কিন্তু একটার মধ্যে কি করবেন, এখান থেকে ক্লিয়ার হিস্টরি দিলেই কিন্তু ওই একটার মধ্যে নিয়ে আসতে পারবেন। ওকে, সো আপনি নিজে এগুলো এক একটা করে ট্রাই করবেন। আমরা কিন্তু এখন কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে আসলাম। আসার পর এবার দেখুন এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে এটা হচ্ছে ক্রিয়েট নিউ স্ন্যাপশট। এই অপশন আপনি যখন আপনার কার্সারটা এটার উপরে নিয়ে আসবেন তখনই কিন্তু ওই নামটা নিচে শো করবে, ক্রিয়েট নিউ স্ন্যাপশট। এটার কাজ কি, আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন কিন্তু টোটালি আমি যে ডিজাইনটা ক্রিয়েট করেছিলাম সেটার একটা ডকুমেন্টও নিয়ে নেবে, এগুলা বাদেও নতুন একটা ডকুমেন্টও নিয়ে নেবে যেটার ভিতরে কিন্তু পুরোপুরি ডিজাইনটা থাকবে স্ন্যাপশটের ভিতর। ওকে, সো আপনারা এটাও ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজনের সাপেক্ষে। এখানে দেখুন আর একটা অপশন রয়েছে যেটার নাম ক্রিয়েট নিউ ডকুমেন্ট ফ্রম কারেন্ট স্ট্যাটাস। অর্থাৎ আমি যখন এটাতে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এটা পুরোপুরি একটার মধ্যে এসে নতুন একটা ডকুমেন্ট তৈরি করে দিবে। হ্যাঁ, সেম আগের কথাটা, যখন আপনি অনেকগুলো লেয়ার ওয়াইজ কাজ করতে আনইজি ফিল করবেন তখন প্রত্যেকটা লেয়ারকে এই একটা হিস্ট্রির ভিতর নিয়ে আসার জন্য, এটা প্রত্যেকটা লেয়ারকে একটা লেয়ারে না, প্রত্যেকটা লেয়ারকে একটা হিস্ট্রির ভিতর নিয়ে আসার জন্য আমরা কিন্তু এটা ইউজ করে করতে পারি। এখন দেখুন এখানে অনেকগুলো লেয়ার কিন্তু নেই। হ্যাঁ, হিস্ট্রিতে কিন্তু অনেকগুলো লেয়ার নেই, একটা কিন্তু হয়ে গিয়েছে। একটা লেয়ারের ভিতরে কিন্তু আমাদের সব কাজগুলো চলে এসেছে, কিন্তু এখানে কিন্তু লেয়ারটা ঠিক রয়েছে। এখানে আমরা একটা লেয়ার নিয়েছিলাম, একটা লেয়ারই কিন্তু আছে। অর্থাৎ আমরা এখান থেকে প্রয়োজনীয় এডিটেবল সবকিছুই করতে পারবো, জাস্ট হিস্ট্রিটাকে একটা ডকুমেন্টের ভিতর করে নিবে অনেকগুলা। যেমন এখানে কিন্তু অনেকগুলা ছিল, 4-5টা ছিল, বাট এখানে কিন্তু একটার মধ্যে সব করে নিয়েছে, কিন্তু লেয়ারটা কিন্তু ঠিক আছে। লেয়ার এখানেও একটা ছিল, এখানেও কিন্তু একটাই ছিল। ওকে, আশা করি ওটার ইউজও বুঝে গিয়েছেন। তো হিস্ট্রিতে এখানে আদার যে অপশনগুলো রয়েছে আপনারা ওইভাবে ক্রিয়েট করে করে দেখবেন, তখন আরো একাকি ভালো বুঝতে পারবেন। ওকে, এবার আমরা প্রিভিয়াস ক্লাসে দুইটা জিনিস একটু বাদ পড়ে গিয়েছিল, সেটা শিখবো। দেখুন আমরা কিন্তু যদি এই শেপটাকে ডুপ্লিকেট করতে চাই তাহলে কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি এভাবে করতে পারি। বাট এভাবে করলে হচ্ছে কি, এটাকে কপি পেস্ট বলা হয়, বাট ডুপ্লিকেট হচ্ছে না। ডুপ্লিকেট করার জন্য আমরা কি করব, ধরেন এটাকে আমি ডিলিট দিয়ে দিলাম। ডুপ্লিকেট করার জন্য এই লেয়ার যে রয়েছে, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল জে, হ্যাঁ কন্ট্রোল জে দিলেই কিন্তু ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। অর্থাৎ আপনি এটাকে কিন্তু অনেকগুলো করতে পারতেছেন। আমি এই যে একটা দেখেন কতগুলো হচ্ছে, এটার উপরেই কিন্তু সবগুলা হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এবার ধরুন আমরা যে এই কন্ট্রোল জে দ্বারা ডুপ্লিকেট করলাম, এটা আমরা কেটে দেই। কন্ট্রোল জে দ্বারা যে ডুপ্লিকেটটা করলাম, এই ডুপ্লিকেট অপশনটা কোথায় পাবো, সেটার জন্য আমরা চলে যাব লেয়ারসে। লেয়ারসে এসে এখান থেকে এই যে ডুপ্লিকেট লেয়ার, এটাতে ক্লিক করলেই দেখুন আপনাদের সামনে এমন একটা প্যানেল ওপেন হবে যেখানে কিন্তু আপনি লেয়ারের নেমও পরিবর্তন করতে পারবেন। যদি আমরা এখানে জিজি দিতে চাচ্ছি, জিজি দিলাম, ওকে করলাম, এবার কিন্তু এই জিজি নামে একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ এই যে লেয়ারটা। হ্যাঁ, ওকে, সো আশা করি বুঝে গিয়েছেন। সবগুলো তো লাল কালার, এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে, বাট এখানে কিন্তু লেয়ার কিন্তু অনেকগুলো আমরা নিতে পেরেছি। যাই হোক, এবার দেখুন এই লেয়ারগুলোর প্রত্যেকটার পাশেই চোখের মতো একটা আইকন রয়েছে, যেগুলাকে বলা হয় ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি। অর্থাৎ আপনি কি চাচ্ছেন এটাকে শো করে রাখতে, যদি চান তাহলে এই আইটা অন করে রাখুন। যদি আমরা এটাকে ক্লিক করি, এটার উপর ক্লিক করলেই কিন্তু এই যে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা কিন্তু কি দেখতে পাবো না আমরা, বাট এটা কিন্তু আছে, বাট আমরা কিন্তু আমাদের সামনে ভিজিবল হবে না। যখন আমরা আইটা অন করে দিব তখনই কিন্তু এটার ভিজিবিলিটি হবে। সো আমরা ডিজাইনের সাপেক্ষে কিন্তু এই আই অন অফ এর কাজটা অনেক বেশি করি।
এবং এটার মাধ্যমে কিন্তু আমাদের ডিজাইন করতে অনেক সুবিধা হয়। সো আমরা কিন্তু আই অন অফ রেখেও যে কি কাজ করা হয় সেটাও কিন্তু বুঝে গেলাম। আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে আমরা নেক্সট ক্লাসে এইখানে যে লেয়ার্সের বাকি যে অংশগুলো রয়েছে, এইটা বাদ ছিল, এরপর এটা বাদ ছিল এবং এখানে আরো একটা লেয়ার স্টাইল অপশন বাদ ছিল, এই অপশনগুলো শিখবো। বাট এইগুলা প্রয়োজনের ভিত্তিতে আমরা ইউজ করে শিখবো। এখন ওটা শেখার আগে আমাদের যে বিষয়গুলো জানা খুবই ইম্পর্টেন্ট সেগুলা শিখে নিব। এরপর আমরা ওই অপশনগুলা অর্থাৎ লেয়ারের এই অপশনগুলো শেখার যখন খুব দরকার হবে আমরা তখন শিখবো। অর্থাৎ আমরা প্রত্যেকটা জিনিস ধারাবাহিকভাবে শিখবো, যাতে করে আমাদের এটা মনে না হয় যে কই থেকে কোনটা এলো। সুতরাং ওয়াইডার কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেকটা জিনিস এ টু জেড বেসিক টু অ্যাডভান্স খুবই প্রিমিয়াম ভাবে শিখবো। ওকে, যাই হোক আজকের ক্লাস এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।